আসসালামু আলাইকুম। সত- সত্যের পথে আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যাঁ, আসিফ ভাই আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আসিফ ভাই ১ম এ আমার নমস্কার নিবেন। আসিফ একটু ভালো আছেন? হ্যাঁ, তো ভালো আছি। যুক্ত করার আপনাকে জন্য ধন্যবাদ নমস্কার, আসিফ ভাই। বলেন। আসিফ ভাই আসিফ ভাই আমি এর আগেও আপনার সঙ্গে কথা বলছিলাম। তো আজকে যেটার জন্য যুক্ত হলাম, আসলে আমি একটা অলৌকিকের মতো ঘটনা আমি শুনলাম। এক মুসলিম মুসলিম মানুষ আ মানে এই মূর্তি পূজা করছে। তো সেটা আমার ওই ওয়াইফ এবং আমার মেয়ে স্বয়ং দেখে আসছে। আসলে এটা কি কারণে উনি করলেন? আমি আসিফ ভাই আসলে আমি একটু আ মানে দ্বিধায় দ্বন্দ্বে পড়ে গেলাম। এটা তো অনেক মুসলিমই করে, যে আপনি যদি ভারতে যান তাহলে দেখবেন ভারতের যে ফিল্ম স্টাররা, সালমান খান, শাহরুখ খান, তারাও মূর্তি টুর্তি ওইখানে যায়, গিয়ে মানে ইয়া টিয়া নমস্কার টমস্কার করে, মানে প্রণাম করে মূর্তিকে। এগুলো তো ভারতে আসলে যেই কালচার থেকে যে কালচারে মানুষ বড় হয়, সেই কালচারটা একটা প্রভাব রাখে মানুষের উপরে। বা সালমান খান, শাহরুখ খান এরকম যারা ইন্ডিয়ান ফিল্ম স্টার আছে, তারা ওই গণপতি বাবা কি যেন একটা আছে, এগুলাও করে। কৃষ্ণ, তারপরে রাম, এদের ইয়াও করে। এদের মন্দিরে টন্দিরেও যায় এবং প্রণাম টনাম করে, প্রসাদ খায়, এগুলা করে তারা। এটা তো ভাই, এখন কে কি করেছে সেটা তো আসলে আমি বলতে পারবো না। বাংলাদেশে কাকে আপনি দেখেছেন, এটা তো ডিপেন্ড করে, করতে পারে। করলে তো আমি এখানে এত মানে অলৌকিকের কিছু দেখছি না। এটা তো একটা কালচারাল ব্যাপার আর কি। আসলে মানে অলৌকিকের কথাটা বলা আমার ভুল হয়েছে আসলে সরি। তো আসলে মানে বাংলাদেশে তো এমনটা হওয়া সম্ভব না। কারণ বাংলাদেশ তো মুসলিম কান্ট্রি। ওরাও আবার এখন বাধা দিচ্ছে না। না, কিছু বলছে বাংলাদেশে না। আগে, বাংলাদেশে এইরকমের কালচারই ছিল। বাংলাদেশের কালচার আগে যেরকম ছিল, মাজার পূজা করত। মাজার পূজা এখনো আছে। মাজারে গিয়ে সিজদা করা, যেগুলা ইসলামের ভিতরে নাই। মাজার যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা ইসলামের ভিতরে ছিল না। সেই বাংলাদেশে তো মাজার পূজা বহু শতাব্দী ধরে চলে আসছে। তারপরে অনেক মুসলিমকে মানে গ্রামাঞ্চলে দেখা যেত, অনেক মুসলিম এই যে মা মনসা, তারপরে শীতলা, এই সমস্ত দেবীর ইয়াও করতো। এগুলাও বাংলাদেশের কালচারের ভিতরে ছিল। গ্রামগঞ্জে এখনো যদি আপনি গ্রামগঞ্জে বিভিন্ন গান শোনেন, পুরোনো দিনের গান শোনেন, সেগুলোর ভিতরে দেখবেন যে এই গানগুলা এখনো রয়ে গেছে। হ্যাঁ? মনসা দেবীর পূজা, শীতলা দেবীর পূজা মুসলিমরাই করতো। মুসলিমরাও করতো। মানে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কিন্তু এখন এই অঞ্চলের মানুষ তো আসলে মুসলিম হয়েছে পরবর্তীতে। আগে বুদ্ধিস্ট বা হিন্দু ছিল, বা অন্য ধর্মগুলার অনুসারী ছিল। সেখান থেকে তারা কোনো একজন পীর সাহেব তাদেরকে হয়তো কোনো একটা অলৌকিক মজেজা দেখাইছে। সেই মজেজা দেখে তারা মুসলমান হয়ে গেছে। এখন মজেজা যে দেখাইছে সেটা হয়তো একটা জাদু জাদু ছিল। সেটা দেখে এই দেশের যারা মানে একটু গরিব মানুষ, তারা মুগ্ধ হয়ে মুসলিম হয়ে গেছে। এখন কিন্তু তাদের কালচার তো মানুষ ছাড়তে পারে না। পুরোনো দিনের কালচার তো মানুষ এত সহজে মোহাম্মদ নিজেও পুরোনো দিনের কালচার ছাড়তে পারেনি। যেমন এই যে হাজরে আসওয়াদ নামক পাথরটাকে সে চুমা দিছিল এবং বলছিল যে হাজরে আসওয়াদ নাকি কিয়ামতের ময়দানে আল্লাহর পাশে বইসা ওকালতি করবে। হুম? মানে একটা পাথর, ইসলামে কিন্তু এটা একদম শিরকি কনসেপ্ট। হ্যাঁ? আম আল্লাহ ছাড়া আর কারো কাছে কোনো সাহায্য চাওয়া বা আর কেউ হেল্প করতে পারে, এটা কিন্তু সম্পূর্ণ আর কেউ মানুষের কোনো ধরনের লাভ বা ক্ষতি করতে পারে, এই ধরনের কনসেপ্টে বিশ্বাস করা সম্পূর্ণ শিরক। কিন্তু ইসলামের ভিতরে এই শিরকটা আছে। সেটা হচ্ছে হাজরে আসওয়াদ নামক পাথরটা নাকি কিয়ামতের ময়দানে আখিরাতে, ওই যে কিয়ামতের ময়দানে আখিরাতে আরকি আল্লাহর পাশে বইসা যারা তারে চুমা দিছে, শ্রদ্ধা ভইরা চুমা দিছে, তাদেরকে নাকি, তাদের পক্ষে নাকি ওকালতি করবে। যে এই যে আল্লাহ, এই যে দেখো, এই যে এই বেড়া আইছে না, এই বেড়া আমার কিন্তু চুমা দিছিল। তখন আল্লাহ তার ওকালতিতে তাকে জান্নাতে বা জাহান্নামে দিবে। এই আবার ওইটা বলবে, ওই যে পাথরটার আবার হাত পা গজায় যাবে। সে বলবে, "আল্লাহ এই যে এই বেড়া আমারে চুমা দেয় নাই। দেখো আল্লাহ এই যে এই বেড়া জি, কিন্তু আমারে চুমা দেয় নাই।" তখন ওই যে ওইটা তাকে জি, আরকি জাহান্নামে দেওয়া হবে। তো এই কনসেপ্টটা শিরকি কনসেপ্ট। এখন মোহাম্মদ তো ওই পৌত্তলিক সমাজে বড় হইছে। সে পৌত্তলিক সমাজে বেড়ে উঠছে। সে তো আর এত সহজে এই জিনিসটা ছাড়তে পারবে না। যারা যে সংস্কৃতিতে বড় হয় সেটা তো এত সহজে ছাড়া সম্ভব না। মানুষের কথার ভিতরে, মানুষের যেমন ধরেন আমাদের অনেক নাস্তিক আছে যারা ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলে ফেলে। কথার মধ্যে পাট করে বলে ফেলে, "হ্যাঁ ভাই ইনশাআল্লাহ করব।" এটা কি ভাই? তুমি তো নাস্তিক। তুমি আবার ইনশাআল্লাহ কি? তো এটা হচ্ছে, সে তো এই কালচারে জি। বড় হইছে। সে ছোটবেলা থেকে এটা বলে বড় হইছে। বড় হওয়ার কারণে এই জিনিসগুলা তার ভিতর থেকে, একদম ভিতরের থেকে আসে এই জিনিসগুলা। এইরকম হয়তো কোনো একজন মুসলিম এই ধরনের কাজ করে থাকতে পারে। পূজা-টুজা বা মূর্তির কাছে করতে পারে। সেটা তো আমার কাছে এত অস্বাভাবিক মনে হচ্ছে না। এটা একটা কালচারাল বিষয়। আর কি কিছু বলবেন সত্যের পথে হ্যাঁ, ভাই? আসিফ ভাই আপনি ঠিক বলছেন। আসলে জি, না আসিফ ভাই আমি আর বেশি কিছু বলব না, এটা জানার ছিল। আর সবচেয়ে বড় কথা হলো আমি মাসখানেক আগে কথা বলছিলাম। আসিফ ভাই আসলে আমি বলব না। তবে যাওয়ার
সময় আমি আপনার জন্মদাতা পিতামাতাকে আমি নমস্কার জানাই যে উনি আপনাকে জন্ম দিতে পেরেছেন। আপনার মাধ্যমে আসলে কুসংস্কার দূর হোক, এটা আসিফ ভাই আমিও চাই, মন থেকে চাই। এই জন্য আসলে আসিফ ভাই আমি খুবই আনন্দিত যে আপনার সঙ্গে আমার কথা হচ্ছে, আপনার ভিডিওগুলো দেখছি। তো অনেক আসিফ ভাই আমার ধন্যবাদ একটা ভাই। রিকোয়েস্ট যে আপনার আচ্ছা। হাজার, জি, হ্যাঁ, হ্যাঁ জি। বলেন। আপনার রিকোয়েস্ট। হাজার দর্শক, আপনার হাজার দর্শক এবং লক্ষ দর্শক হতে পারে। তবে তার মধ্যে আসিফ ভাই আমি সত্যের পথে, আমাকে আপনার হৃদয়ে স্থান দিবেন আসিফ ভাই। না, আপনি যে ভাই আমার অন্য কোনো মানুষের হৃদয়ে স্থান পাওয়ার দরকার কি আপনার? আপনি আপনার পথে চলেন। আপনার নিজের পথ নিজে তৈরি করেন এবং যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করেন। তাহলেই তো দেখা যাবে একসময় আমি আপনার পথ ধরবো আরকি। ঠিক আছে ভাই? ঠিক আছে, সত্যের পথে ভাই ভালো থাকেন। আপনার জন্য শুভকামনা রইলো। আপনাকে তাহলে বিদায় জানাই। আ পরের জনকে যুক্ত করি। লিজেন্ড আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। লিজেন্ড আনমিউট করে বলতে হবে। হ্যালো, লিজেন্ড। হ্যালো। হ্যাঁ, বলেন। হ্যাঁ। আচ্ছা, এই যে ইসরায়েল ইরানের যে যুদ্ধটা হচ্ছে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি আসিফ ভাই? এই যে ইসরায়েল ১ম এ অ্যাটাক করল, এটা কি তারা ঠিক করেছে? ভাই ইসরায়েল ইরানের যুদ্ধতে ইসরায়েল ১ম এ অ্যাটাক করেছে নাকি? হ্যাঁ, ১ম ইসরায়েল তো অ্যাটাক করেছে। তারা আচ্ছা, এই ১ম বিষয়ে আমি এখনো ভালোভাবে আমি পড়ালেখা করি নাই ভাই। আমি নিউজে একটু আধটু দেখেছি। কিন্তু এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার মতো আ জ্ঞান এই মুহূর্তে আমার নাই। হয়তো সামনে কয়েকদিন সময় পেলে, কয়েকদিন ফ্রি টাইম পেলে আমি এটা নিয়ে একটু পড়ালেখা করব। জানার চেষ্টা করব কি ঘটছে এখানে। কিন্তু আমি মানে মৌলিকভাবে ইরানের বিরুদ্ধে ইরান হচ্ছে গিয়ে একটা আ জঙ্গি রাষ্ট্র। সেই রাষ্ট্রে মানুষের অধিকার হরণ করা হচ্ছে। মানুষ সেই রাষ্ট্রের যে নাগরিক, সেই নাগরিকদের অধিকার হরণ করা হচ্ছে। মানুষের আ মেয়েদেরকে জোরপূর্বক বোরখা হিজাব পড়তে বাধ্য করা হচ্ছে। অনেক মেয়ে আছে যারা এগুলা পড়তে চায় না। কিন্তু তাদেরকে জোরপূর্বক তাদেরকে বাধ্য করা হচ্ছে এটা পড়তে। আ এবং ইরানে একটা সময় প্রচুর পরিমাণে ইহুদি ছিল। সেই ইহুদিরা এখন আর ওই অঞ্চলে থাকতে পারে না। আ মানে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে ইসরায়েলে আমি দেখি যে ইসরায়েলে অনেক মুসলমান থাকে। তাদের মানে ইসরায়েলের সম্ভবত ২০% মানুষ হচ্ছে মুসলমান। তারা খুব সুখে শান্তিতেই আছে। একটা অঞ্চলে আছে। একটা জায়গাতে তাদেরকে রাখা হয়েছে। কিন্তু তারা খুবই সুখে শান্তিতে আছে, নাগরিক অধিকার পাচ্ছে এবং সমস্ত সুযোগ সুবিধা তারা পাচ্ছে। ইসরায়েলের পাসপোর্ট তাদের আছে এবং তাদের কোনো সমস্যা আমি অনেকের সাথে কথা বলেছি। ইসরায়েলের মুসলিম নাগরিক কয়েকজনের সাথে আমি কথা বলেছি। আমি বলেছি দেখেছি যে তাদের ভিতরে তারা বলে নাই আমাকে এটা বলে নাই যে তারা খুব কষ্টে আছে। তারা নির্যাতনের শিকারী এরকম কেউ আমাকে বলে নাই এখন পর্যন্ত। তাদের উপরে কোনো নির্যাতন হচ্ছে মুসলিম হওয়ার কারণে তাদের উপরে কোনো নির্যাতন হচ্ছে এরকম আমি শুনি নাই। যে ইসরায়েলের নাগরিক একজন ইহুদিও যেই অধিকার পায়, একজন মুসলিমও সেই একই অধিকার পায়। কিন্তু ইরানে অমুসলিমদের অধিকার নাই, আম নারীদের অধিকার নাই, সমকামীদের অধিকার নাই, নাস্তিকদের অধিকার নাই। এই দেশটা হচ্ছে একটা অত্যন্ত নোংরা দেশ, একটা জঙ্গি দেশ ভাই। আমি মৌলিকভাবে ইরানের বিরুদ্ধে। বলেন। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আর আমার একটা কৌতূহল প্রশ্ন ছিল। সেটা হচ্ছে যে আপনাদের লাইভে আমি দেখছি যে আপনারা খুব দ্রুত বিভিন্ন রকম রেফারেন্স বের করে ফেলেন এবং ভিডিও বের করে ফেলেন। এটার মানে রহস্যটা কি? আপনারা কি এগুলো আগে থেকে ওপেন করে রাখেন নাকি কুইকলি কিভাবে বের করেন এটার মানে এটার ইয়েটা কি? এটাই রহস্য এটাই তো ভাই এটাই তো ভাই আমাদের একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ? এখন আপনি গোপন রহস্য বলে দিলে তো আ আ আপনিও এটা শিখে যাবেন। ঠিক আছে, গোপন রহস্য বলে দেই। এটা হচ্ছে আমাদের সংশয়.com এ এই জ্ঞানকোষ যে পাতাটা আছে সেখানে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলেই খুব সুন্দর করে ওই লেখাটা চলে আসে। তখন আমরা খুব দ্রুত ওই জিনিসটা দেখায় দিতে পারি। আপনিও সংশয়.com এ ঢুকে জ্ঞানকোষ পাতাটাতে ঢুকে উপরে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, দেখবেন চলে আসছে। এই সার্চিংটা ভালো করে শিখতে পারলেই আপনি খুব দ্রুত বের করে ফেলতে পারবেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমার আরেকটা লাস্ট ইয়ে ছিল। সেটা হচ্ছে যে আমি তো হিন্দু ধর্মের। তো একটা লেকচারে শুনলাম যে এই যে মানে আপনি বলছিলেন যে একজন আপনার এখানে একজন অডিয়েন্স বলছিল যে তার মা লক্ষ্মী পূজা করে কিন্তু টাকা-পয়সা তো বেশি পাচ্ছে না আরকি, হ্যাঁ? টাকা-পয়সা যেমন বিল গেটস অনেক টাকা। তো বিল গেটস তো লক্ষ্মী পূজা করেনি। তার তো এত টাকা কিভাবে তার মানে কিভাবে হলো? তো এই ব্যাপারে আমার একটা ওপিনিয়ন হচ্ছে কি যে আসলে আমাদের ধর্মের বিশ্বাস অনুযায়ী যার কাছে ৳১ আসতেছে তার কাছে লক্ষ্মী আসতেছে। আর যার কাছে ৳১০০ আসতেছে তার কাছে লক্ষ্মী আসতেছে। আর যার কাছে ৳১,০০,০০০ যায় তার কাছে লক্ষ্মী আসতেছে। সো এটা আসলে পূজা করার সাথে সম্পর্ক নাই। এটা হচ্ছে তাহলে যার হুদাই কাছে মানুষ পূজা করে কেন ভাই? তাহলে হুদাহুদি ফাইজলামি করার জন্য পূজা করে মানুষ নাকি? পূজা করার তাইলে ইয়াটা কি? না, মজাদাটা কি? পূজা করার সাথে সম্পর্কটা হচ্ছে যে কর্মের সাথে সম্পর্ক আছে। অর্থাৎ এরকম না যে আমি পূজা করলাম আজকে আর আজকে আমার না, ৳১,০০,০০০ আজকেই যে ৳১,০০,০০০ দিয়ে দিবে সেটা তো আমি বলতেছি না। কিন্তু পূজাটা হুদাই করবে কেন? পূজাটা তো ওই লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করার জন্য নাকি? হ্যাঁ, সেটা বলতে পারেন। এই কিন্তু সেটার লক্ষ্মী দেবী ফলটা আনতে আপনার সন্তুষ্ট হইলে আমার লাভটা কি? ও সন্তুষ্ট হইলে আমার কি পাবো তাইলে? ও সন্তুষ্ট যেই হলে জিনিসের দেবী, সেই সন্তুষ্ট জিনিসটাই তো আমারে দিবে নাকি? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। সেটা আপনি পাবেন। কিন্তু আমাদের আবার ধর্মের বাইরে যে তাইলে তো ভাই লক্ষ্মীর দেবীর তো মানে হিন্দু ছাড়া তো আর কেউ লক্ষ্মী দেবীর পূজা করে না নাকি?
না, না, লক্ষ্মী দেবীকে পূজা করে না সেটা ঠিক আছে। কিন্তু ভারতের এরকম মানে অবস্থা কেন ভাই? ভারতে এত হিন্দু, ভারতের বেশিরভাগ মানুষ হচ্ছে দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। আর ইউরোপের মানুষ লক্ষ্মী দেবীরে পুছেও না। লক্ষ্মী দেবী এগুলো নিয়ে হাসাহাসি করবে তারা। লক্ষ্মী দেবী নাকি ধনের দেবী। এ নিয়ে হাসাহাসি করবে। এদের তো অনেক টাকা ভাই। সৌদি আরবের মানুষ তারা তো লক্ষ্মী পূজা করে না। ওদের তো তেলের টাকা মানে বিপুল তেলের টাকা। তার মানে লক্ষ্মী দেবীর কি মাথা নষ্ট? মাথা খারাপ হয়ে গেছে যে সে মানে বেজায়গায় টাকা দিতেছে। আর যেখানে তারে পূজা করা হচ্ছে সেখানে সে কোন মানে টাকা-পয়সা টাকা-টুকা দিচ্ছে না। আপনি কি আচ্ছা ঠিক আছে বুঝলাম লক্ষ্মী দেবীর পূজা করলে নাকি লক্ষ্মী পাওয়া যায়। আপনি কি আমাদেরকে এরকম একটা প্রমাণ দেখাতে পারবেন? মনে করেন এখন যদি আপনি একটু লক্ষ্মী দেবীর পূজা করে বলেন যে আমারে কিছু টাকা দিতে আসিফ মহিউদ্দিনের কিছু না, টাকা দিতে। এখানে তাইলে কি আমার এখানে পক্ষে আমার ব্যাংকে টাকা কি কিছু বাড়বে? এটা কি আপনার মানে কোন এ প্রমাণ দেখাতে পারবেন কি? না, প্রমাণটা এইভাবে তো দেখানো যাবে না। কিন্তু এটা হচ্ছে আপনার জন্মান্তরিক কর্মফলের একটা ব্যাপার আছে আরকি। হয়তো আরে জন্মান্তরের কর্মফলগুলো তো মানে মানে ইয়া করা যাবে না, যাচাইযোগ্য না। এই সমস্ত বালছাল কথা বলে তো লাভ নাই। যেগুলো যাচাইযোগ্য না সেই সমস্ত বালছাল বলে আমার লাভ কি? আপনি যদি বালছাল বলেন যে ভাই আপনার মানে মঙ্গল গ্রহে আপনার জন্য কোটি, কোটি টাকা রাখা হইছে। মনে করেন আপনারে আমি বললাম কুতকুত দেবীর পূজা করলে পূজা করেন ভাই অনেক টাকা পাইবেন। তখন আপনি বললেন যে কুতকুত দেবীর পূজা করলে টাকা পামু এটা প্রমাণ করেন। এটা কেমনে কি কইলেন? এটা কি রকমের কথা ভাই? কুতকুত দেবীর পূজা করব আবার টাকা পাবো এটা কেমনে সম্ভব? তখন আমি বললাম তখন আপনি আমার কাছে প্রমাণ চাইলেন। আমি তখন বললাম যে এই টাকাগুলাই মঙ্গল গ্রহে জমা হইবে। আপনি যান মঙ্গল গ্রহে গিয়া যেদিন যাইতে পারবেন ঐদিন ওই টাকাগুলা পাইবেন। এই মঙ্গল গ্রহে টাকা জমা হইব নাকি হইব না এটা তো প্রমাণযোগ্য না। এটা তো যাচাইযোগ্য না। এটা তো আমি যাচাই করতে পারতেছি না। তা আপনি এই সমস্ত মানে বালের কথা বইলা তো এখানে লাভ নাই। যেই জিনিসটা যাচাইযোগ্য না, মঙ্গল গ্রহে আমার মঙ্গল গ্রহের কোন ব্যাংক অ্যাকাউন্টে আমার টাকা জমা হইতেছে কুতকুত দেবীর পূজা করলে, এটা তো আমি যাচাই করতে পারব না, তাই না? যাচাইযোগ্য তো এই জিনিসটা না। আপনি যে ওই জন্মান্তরের কর্মফল এগুলো তো যাচাইযোগ্য না ভাই। যেটা যাচাইযোগ্য না সে সমস্ত তো অন্ধবিশ্বাস। এই সমস্ত বলে তো কোনো লাভ নাই। যেটা যাচাইযোগ্য কিছু থাকলে সেটা বলেন। আপনার কাছে কি যাচাইযোগ্য কিছু আছে? না, এরকম করে যাচাই করার মতো জাস্ট অন্ধবিশ্বাস নাকি? এটা অন্ধবিশ্বাস কিন্তু ছাড়া হ্যাঁ, এটা যাচাইযোগ্য কিছু নাই। বিশ্বাস বলতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, অন্ধবিশ্বাস নাকি? বিশ্বাস তো এটা কি বিশ্বাস? এটা তো অন্ধবিশ্বাস। এটার তো কোনো যদি হ্যাঁ। যাচাইযোগ্য না হয়, কোনো যুক্তি প্রমাণ না থাকে সেটার অন্ধবিশ্বাস বলে তো। হ্যাঁ, এটা অন্ধবিশ্বাসই বলতে পারেন আরকি। তাইলে এই অন্ধবিশ্বাসটা স্বীকার করেন যে এই জিনিসটা একটা অন্ধবিশ্বাস। হবাই আমরা এই অন্ধবিশ্বাসটা করি। কি করব ভাই আমার বাপ-দাদা কইরা আসতেছে। এখন তো কিছু করার নাই। এখন তো ফাইসা গেছি, মাইনকার চিপায় ফাইসা গেছি। এখন কি করব? বাপ-দাদা ১৪ গোষ্ঠী কইরা আসতেছে। আমিও এখন ওগো দেখাদেখি করি। এইটা তো ভাই একটা মানে মানে মূর্খ অশিক্ষিত লোকের স্ট্যান্ড হইতে পারে। কিন্তু একজন যুক্তিবাদী শিক্ষিত মানুষের স্ট্যান্ড তো এটা হইতে পারে না। ঠিক আছে লিজেন ভাই আর কি কিছু বলবেন আপনি? না ভাই ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, বিদায় জানাচ্ছি তাহলে ভালো থাকেন। পরের জন